প্রতিটি মানুষ বিপুল সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের এই সম্ভাবনাগুলোকে আমরা বাস্তবে পরিণত করতে পারি না এই কারণে যে আমরা সম্ভাবনাগুলোকে সঠিক মূল্যায়ন করি না এবং আমাদের সম্ভাবনাগুলোকে বিকশিত করার জন্য যে পন্থাগুলো বা যে কৌশলগুলো সেই কৌশলগুলো আমরা অ্যাপ্লাই করি না, যার কারণে আমাদের অসংখ্য সম্ভাবনা থাকার পরেও আমরা সবসময় নিজেকে অসহায় এবং ভাবতেই আমাদের সময় নষ্ট হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে 5টি টিপসের কথা বলবো, যে 5টি টিপস যদি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রতিটা মানুষ তার সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। শরীর চর্চা। আমরা যদি প্রতিনিয়ত শরীর চর্চা করতে পারি তাহলে আমাদের শরীর এবং মনকে ভালো রাখতে পারি এবং আমাদের মানসিক বিকাশের জন্য শরীর এবং মন পারফেক্টলি ভাবে বেড়ে উঠতে পারে। 2, মেডিটেশন। আমরা যদি প্রতিনিয়ত মেডিটেশন করি তাহলে আমাদের মনকে আমরা আরো উন্নত করতে পারি, আমাদের চিন্তা শক্তিকে, আমাদের ক্রিয়েটিভিটিকে আরো উন্নত করতে পারি এবং যার ফলে আমরা আমাদের মানসিক বিকাশ থেকে শুরু করে সবকিছুকেই খুব সুন্দরভাবে বিকশিত করতে পারি। 3, বই পড়া। প্রতিনিয়ত আমাদের ক্রিয়েটিভ বই পড়া উচিত, যে বইগুলো পড়ার মাধ্যমে আমরা আমাদের প্রেরণাকে, আমাদের তাড়নাকে আরো উন্নত করতে পারবো এবং আমরা আমাদের সম্ভাবনাকে সর্বোচ্চ বিকাশের পথে নিয়ে যেতে পারবো। এরকম যেন মোটিভ আমরা অর্জন করতে পারি এবং নিজেকে যেন প্রশ্ন করতে পারি যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয়। 4, নো জাঙ্ক মিডিয়া। বিভিন্ন ধরনের মিডিয়া আমাদেরকে সবসময় জাঙ্ক ভিডিওর মাধ্যমে আমাদের সময়টুকুকে নষ্ট করে ফেলে দেয়। এই সময়টা যেন নষ্ট না হয় এবং আমাদের ভিতরে যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়, আমরা যেন সবসময় স্থির থাকতে পারি, শান্ত থাকতে পারি। এই জন্য আমাদের যে মিডিয়াগুলো আমাদের প্রতিনিয়ত তাড়নার সৃষ্টি করে, আমাদেরকে উদ্দীপ্ত করে বা আমাদের সময়টুকুকে নষ্ট করে ফেলে দেয়, এরকম মিডিয়া থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করব। যতটুকু না প্রয়োজন ততটুকু পর্যন্ত আমরা যাব। যখন প্রয়োজন নেই আমরা শুধু সময়টাকে নষ্ট করার জন্য কোনো মিডিয়াকে ব্যবহার করব না। 5 নম্বর, একটা কথা বলা হয়, সঙ্গ দোষে লোহা ভাসে। আমাদের যার যেরকম সঙ্গ আমাদের মন মানসিকতা সেভাবে বেড়ে ওঠে। তাই আমাদের নির্বাচন করতে হবে আমরা যে মানুষগুলোর সঙ্গে সঙ্গ দিচ্ছি সে মানুষগুলো কেমন বা কোন ধরনের মানুষদের সঙ্গে আমাদের সঙ্গ দেওয়া উচিত। আমরা যখন কোনো ক্রিয়েটিভ মানুষের সঙ্গে সময় দিব তখন আমাদের চিন্তা চেতনাও এবং আমাদের মন মানসিকতাও সেভাবে তৈরি হবে। আমরা যদি অহেতুক মানুষদের সঙ্গে সঙ্গ দেই তাহলে আমাদের চিন্তা চেতনাও অহেতুক হয়ে উঠবে এবং আমরা আমাদের ক্রিয়েটিভ সত্তাকে হারায় ফেলবো, অর্থাৎ আমাদের মানসিক যে বিকাশ সেটা থেমে যাবে। তাই প্রতিনিয়ত আমাদের নিজেকে উন্নত করতে হবে এবং আমাদের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলিকে বাস্তবে পরিণত করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত নিজের প্রতি যত্ন রাখতে হবে। তাহলে অবশ্যই আমরা আমাদের ভিতরের যে সত্তা আছে বা আমাদের ভিতরের যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে বাস্তবে পরিণত করতে পারি। সকলের প্রতি শুভকামনা। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। সকলেই ভালো থাকবেন।